ঢুকাইতে দেওয়া হয় নাই। এমন মুহূর্তে আল্লাহ ছাড়া যখন কেউ নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করে শুয়ে গেলাম। হঠাৎ করে রাত্রে স্বপ্নে দেখি আমি কাশ্মীরি কারাগারে বন্দী। আমি বাংলাদেশে নাই, আমি কোথায়? কাশ্মীরি কারাগারে বন্দী। স্বপ্ন বলতেছি, স্বপ্ন, আমার বলতে স্বপ্ন। ভাই, আল্লাহ তাআলা স্বপ্ন দেখান, এটা সত্য না মিথ্যা? নাস্তিকেও স্বপ্ন দেখে, আস্তিকেও দেখে। স্বপ্নের মাধ্যমেই একটা মানুষ বুঝতে পারে তার কোনো মালিক আছে। স্বপ্নে খাওয়া যায়, স্বপ্নে কাউকে স্পর্শ করা যায়, সেই স্পর্শের কারণে আবার এমন হয় গোসল করা লাগে। তার মানে বোঝা যায় সুবহানাল্লাহ, স্বপ্নের মধ্যে যদি এক দেশ থেকে অল্প সময়ের মধ্যে আরেক দেশে চলে যাইতে পারে। আল্লাহ যে বলছে জান্নাত আছে, সেই বিষয়টাও তখন কল্পনায় আসে, আসে না? সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলাম কাশ্মীরে কারাগারে বন্দী। এক কোণে চোখগুলো বন্ধ করলে, আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার, আমি কোনো বুজুর্গ ব্যক্তি না, আমি একজন গুনাহগার মানুষ। কিন্তু ওই মাজলুম অবস্থায় চিৎকার করে যখন কান্নাকাটি করতাম জেলখানার ছোট্ট একটা বন্দি রুমে, রাতের বেলায় স্বপ্ন দেখলাম আল্লাহ পাকের পক্ষ থেকেই কিনা, আল্লাহ পাক ভালো জানেন। কাশ্মীরে বন্দি, একটা ছোট্ট একটা রুম, ওই রুমের কোণা থেকে, একবারে একটা কোণার রুম, ওখান থেকে একজন সুন্দরী বোন, কাশ্মীরি এক সুন্দরী বোন, সে বন্দি। সে আমাকে চিৎকার করে ওখান থেকে বলতেছে, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার ভাই, যে আয়াতের অর্থ একটা ছোট্ট আয়াতের অংশ, যে আয়াতটা আমার ওই বোন স্বপ্নের মধ্যে আমার কানে এখনো পর্যন্ত এতটুকু শব্দ, চোখ বন্ধ করলে আখি লা তাহজান, এতটুকু শব্দ এখনো আমার কানে বাজে। ওই বোন চিৎকার করে বলতেছে, আখি লা তাহজান, হে আমার ভাই, চিন্তা করিও না, পেরেশানি করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আমার ভাই, টেনশন পেরেশান করিও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, ওই স্বপ্নের পর থেকে অন্তরের অবস্থা পুরো চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমন চেঞ্জ হয়েছে, আপনারা হয়তো আমার কারাগারের কিংবা আমাকে কোর্টে নিয়ে যাচ্ছে ওই ভিডিওগুলো দেখেছেন। আমি হাসাহাসি করতাম, আঙ্গুল দেখাইতাম, খুব রিল্যাক্সে থাকতাম, আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা দেখেছেন সেগুলো, একেবারে স্বাভাবিক ছিলাম। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে, হে প্রিয় ভাইরা, হে আমার বন্ধুগণ, চারদিকে যখন দুর্যোগের গলা কাটা, রাত্র যখন গভীর হয়, রাত্র যত বেশি গভীর হয়, সূর্য উদিত হওয়ার সময় কিন্তু তত কাছে থাকে। অতএব মেঘ দেখে করো না ভয়, আড়ালে তার সূর্য। সুবহানাল্লাহ। আমরা সব দিকে যখন অন্ধকার দেখি, যখন দেখি ওই আমেরিকার কথায় পাকিস্তানের সেনাবাহিনী, যে বদমাশ বন্ডগুলো, যে পাকিস্তানি সেনাবাহিনী ৭১ বাঙালি মুসলমানদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই পাকিস্তানি ভণ্ড জেনারেলরা আবার আফগানে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়তেছে। এই মুনাফিক গুলো যখন দেখি মুসলমানদের উপর আমেরিকার কথায় আক্রমণ করতেছে, যখন দেখি ইসরায়েলি হানাদার বাহিনী আমেরিকার কথায় ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করতেছে, যখন দেখি ফ্রান্সের কুত্তার দলেরা আমেরিকার কথায় মালি সোমালিয়াতে আক্রমণ করতেছে মুসলমানদের উপর, তখন আমরা অনেকেই হতাশ হয়ে যাই। কিন্তু আমি মোল্লা ওমর রাহিমাহুল্লাহ সেই ঐতিহাসিক বাণী আপনাদেরকে শোনাইতে চাই। মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে অনেক উলামায়ে কেরাম গিয়া বুঝাইতেছিল। মোল্লা ওসামা বিন লাদেনের নাম শুনছেন আপনারা? শুনছেন? যারে পুরা পৃথিবীতে এই আমেরিকা, এই শয়তান, এই সাপের মাথা, এরা পুরা পৃথিবীর সামনে ওসামা রাহিমাহুল্লাহর মতো বুজুর্গ ব্যক্তিকে, নিয়ত একজন বুজুর্গ ব্যক্তিকে পৃথিবীর সামনে সন্ত্রাসী বানায় রাখে। অথচ লক্ষ লক্ষ ফিলিস্তিনি শিশুকে, লক্ষ লক্ষ আফগান শিশুকে, লক্ষ লক্ষ সিরিয়ার শিশুকে, লক্ষ লক্ষ লিবিয়ার শিশুকে, লক্ষ লক্ষ ইরাকের শিশুকে হত্যাকারী আমেরিকা গোটা পৃথিবীতে মানবতাবাদী হিসেবে প্রতিষ্ঠা পাইছে। হায় রে বন্দামি,
হ্যাঁ বন্ধানি। আফগানে, ইরাকে, লিবিয়া, সিরিয়ায়, ফিলিস্তিনে সব জায়গায় লক্ষ লক্ষ মুসলমান শিশুদেরকে হত্যা করে আমেরিকা কি মানবতাবাদী, আমেরিকা কি মানবতাবাদী। আর ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, আফগানের মুসলমানদের পক্ষে লড়াই করবার কারণে মোল্লা উমর রাহিমাহুল্লাহ কিংবা ওসামা রাহিমাহুল্লাহ তারা হয়ে গেছে কি জঙ্গি সন্ত্রাস। এই জঙ্গিবাদী টার্ম, এই জঙ্গিবাদী নেগেটিভ